নাট্যকলা ও চলচ্চিত্র বিভাগ আয়োজিত ৩ দিনব্যাপী বৈশাখী নাট্য উৎসব অনুষ্ঠিত হচ্ছে নারায়ণগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনারে ২৭, ২৮ ও ২৯ এপ্রিল। নারায়ণগঞ্জ শিল্পকলা একাডেমির ব্যবস্থাপনায় ও জেলা প্রশাসকের সহযোগিতায় আয়োজিত উৎসবে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিয়ার পক্ষে এনডিসি সার্বিক আলমগীর হোসেন। বিশেষ অতিথি ছিলেন নারায়ণগঞ্জ জেলা কালচারাল অফিসার শারমিন জাহান। এছাড়াও উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ শিল্পকলা একাডেমি ও বিভিন্ন নাট্য ও সাংস্কৃতিক গোষ্ঠীর কলাকৌশলী ও নেতৃবৃন্দ। উৎসবের প্রথম দিনে পরিবেশিত হয় পালা গান, লোকসঙ্গীত ও কবির প্রদানের জাদু প্রদর্শনী। তাৎক্ষণিকভাবে যে কোনো বিষয় বলা এবং এটা পড়াশোনা ছাড়া এবং গভীর জ্ঞান ছাড়া এবং আলাদা কিছু যোগ্যতা দক্ষতা আলাদাভাবে লাগে, এটা না হলে হয় না। তো আজকে সেটা আপনারা দেখতে পাবেন। এখানে গুণী শিল্পীরা এখানে আছে এবং তারা খুব সুন্দরভাবে এটা করতে পারবেন বলে আমি বিশ্বাস করি। এবং আগামীকাল এবং পরের দিন এই ৩ দিনব্যাপী যে অনুষ্ঠান, এটা আমাদের প্রাণের অনুষ্ঠান। আমরা আমাদের দেশীয় সংস্কৃতির সাথে থাকব এবং লালন করব। আমাদের যে বর্তমান প্রজন্ম, আমরা যাদের নিয়ে সামনের বাংলাদেশ, বৈষম্যবিহীন বাংলাদেশ, নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখছি, সেই নতুন প্রজন্ম আমাদের পুরাতন ঐতিহ্য, আমাদের বাঙালির যেসব সংস্কৃতির যে অনুষঙ্গগুলো আছে সেসব নিয়ে বেড়ে উঠুক। এইসব অনুষ্ঠানে তারা বেশি বেশি আসুন। আমাদের সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় এবং আমাদের জেলা শিল্পকলা একাডেমি যারা এটার আয়োজন করেছে তাদেরকে সাধুবাদ জানাচ্ছি জেলা প্রশাসনের পক্ষ থেকে। বাংলাদেশ শিল্পকলা একাডেমির আয়োজনে জেলা শিল্পকলা একাডেমি নারায়ণগঞ্জ এর ব্যবস্থাপনায় জেলা প্রশাসন নারায়ণগঞ্জ এর সহযোগিতায় আজ অনুষ্ঠিত হতে যাচ্ছে বৈশাখী লোকনাট্য উৎসব। ৩ দিন ব্যাপী উৎসবে আজ আপনারা উপভোগ করবেন কবির লড়াই ও জাদু। আমাদের মাঝে উপস্থিত আছেন অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মহোদয়, প্রশাসনের গুরুত্বপূর্ণ কর্মকর্তাবৃন্দ, সাংস্কৃতিক কর্মীবৃন্দ এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ সহ যারা সকলেই আমাদের অনুষ্ঠানটি উপভোগ করছেন, সকলকে শুভেচ্ছা জানাচ্ছি। আমাদের অনুষ্ঠানটি আপনারা উপভোগ করুন ২৭, ২৮ ও ২৯ এপ্রিল। প্রতিদিনই আমরা ৪টা থেকে ৬টা পর্যন্ত আমাদের এই অনুষ্ঠানটি চলবে। আমাদের মাঝে গুণী শিল্পীরা গান করবে, পালা করবে, জাদু প্রদর্শন করবে, পুঁথিপাঠ করবে। আপনারা আশা করছি প্রতিদিনই আমাদের সাথে থাকবেন। জেলা শিল্পকলা একাডেমি নারায়ণগঞ্জের সাথেই থাকবেন। সবাই যে মিলিয়া মিলিয়া ও মুখে আল্লাহ বলো, আল্লাহ বলো। বাংলাদেশের লোকসংস্কৃতিকে সমৃদ্ধ, উজ্জীবিত ও প্রণোদিত করতে নারায়ণগঞ্জের সকল স্তরের মানুষকে পরবর্তী দিনগুলোতে উপস্থিত থাকার আমন্ত্রণ জানিয়েছেন সংশ্লিষ্ট নেতৃবৃন্দ। রিপোর্ট শাহজাহান চৌধুরী, NAN TV, নারায়ণগঞ্জ।